আসসালামু আলাইকুম। সংবাদে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি ফিরোজ তোহা। শুরুতেই সংবাদ শিরোনাম। বাংলাদেশের সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট সংবাদে আপনাকে স্বাগত। শুরুতেই সংবাদ শিরোনাম, পরে বিস্তারিত। শুরুতেই জানাবো, চাঁদ দেখা গেছে সৌদিতে ঈদ রোববার, বাংলাদেশে সোমবার। সৌদি আরবে ঈদের চাঁদ দেখা গেছে। দেশটিতে রোববার ৩০শে মার্চ ঈদ উল ফিতর উদযাপিত হবে। দীর্ঘ এক মাস সিয়াম সাধনার পর বিদায় নিতে যাচ্ছে পবিত্র রমজান। এরপরই চাঁদ দেখা সাপেক্ষে মুসলিম বিশ্ব উদযাপন করবে পবিত্র ঈদ উল ফিতর। এরপর জানাবো, ঈদের দিন বন্ধ থাকবে মেট্রো রেল। আসন্ন পবিত্র ঈদ উল ফিতরের দিন দেশের প্রথম বিদ্যুৎ চালিত দ্রুতগতির গণপরিবহন মেট্রো রেল চলাচল বন্ধ থাকবে। শনিবার ২৯শে মার্চ ঢাকার মেট্রো রেল পরিচালনাকারী প্রতিষ্ঠান ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেড এর ভেরিফাইড ফেসবুক পেজে এই তথ্য জানানো হয়েছে। এদিকে আরাকান আর্মির হাতে আটক ৬ জেলেকে ফেরত এনেছে বিজিবি। কক্সবাজারের টেকনাফ নাপ নদী থেকে মিয়ানমারের বিচ্ছিন্নতাবাদী সশস্ত্র সংগঠন আরাকান আর্মির হাতে আটক ৬ বাংলাদেশি জেলেকে ফেরত এনেছে বর্ডার গার্ড অব বাংলাদেশ বিজিবি। এবারে জানাবো, প্রেমিকের সঙ্গে ঈদের বাজারে যায়, বকা খেয়ে স্ত্রীর আত্মহত্যা। সাতক্ষীরার আশাশুনি চাপড়া গ্রামে মনিরা খাতুন নামের এক গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। স্বামী বলছে, প্রেমিকের সঙ্গে ঈদ বাজার করার কারণে বকা খেয়ে গলায় দড়ি দিয়ে তার স্ত্রী আত্মহত্যা করেছে। মনিরা খাতুনের ২ জন সন্তান রয়েছে। তার প্রেমিকের নাম শাহ আলম, বয়স ২২। মনিরা খাতুন বয়স ২৪। রাতে ঘুমাতে যায় এবং রাতেই তিনি গলায় দড়ি দিয়ে মৃত্যু হয়েছে। এদিকে ডক্টর ইউনুসের সাক্ষাৎকার চাচ্ছেন মিয়ানমারের জান্তা প্রধান। মিয়ানমারের জান্তা প্রধান মিং অং হাইং আগামী সপ্তাহে থাইল্যান্ডে আঞ্চলিক নেতাদের শীর্ষ সম্মেলনে বিমস্টেক যোগ দিবেন। সম্মেলনে বাংলাদেশের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস ও ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে উচ্চ পর্যায়ে দ্বিপাক্ষিক বৈঠকে অংশ নিতে যাচ্ছেন তিনি। এবং সর্বশেষ জানাবো, ঈদের আগে সৌদি আরবে ২৫,০০০-এর বেশি প্রবাসী গ্রেপ্তার। সৌদি আরবে গত এক সপ্তাহে ২৫,৩৬২ জন অবৈধ প্রবাসীকে গ্রেপ্তার করা হয়েছে। একাধিক ঘটনায় জড়িত থাকার অভিযোগে তাদের গ্রেপ্তার করা হয়। তাদের মধ্যে রয়েছে আবাসিক আইন লঙ্ঘন, সীমান্ত নিরাপত্তা ও শ্রম আইন লঙ্ঘন। শনিবার ২৯শে মার্চ এক প্রতিবেদন এই সব তথ্য জানিয়েছে সৌদি প্রেস এজেন্সি খবর আরব নিউজের। যাদেরকে আটক করা হয়েছে, অবৈধভাবে সৌদি আরবে প্রবেশে দেয় ১,৫৩৩ জনকে গ্রেপ্তার করা হয়েছে, যাদের মধ্যে ৬৫% ইথিওপিয়ান, ৩০% ইয়েমেনি এবং ৫% অন্যান্য দেশের নাগরিক। এছাড়া ৬২ জনকে গ্রেপ্তার করা হয়েছে সৌদি থেকে অন্য দেশে পালিয়ে যাওয়ার সময়। আরও ৯ জনকে গ্রেপ্তার করা হয়েছে পরিবহন আইন লঙ্ঘন করার দায়ে। প্রিয় দর্শক, এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। তবে তার আগে বন্ধুরা, অনুরোধ থাকবে সংবাদটিতে একটি লাইক দিন। এই চ্যানেলে আপনি নতুন হয়ে থাকলে আমাদের সংবাদটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন, যাতে করে বন্ধুরা আমাদের পরবর্তী লেটেস্ট আপডেট সংবাদগুলো সবার আগে আপনার কাছে পৌঁছে যায়। কমেন্ট করে আপনার মূল্যবান মতামত জানিয়ে দিন আপনি বিশ্বের কোন দেশ থেকে বা বাংলাদেশের কোন স্থান থেকে আমাদের সংবাদটি দেখছেন এবং শুনছেন। আর বন্ধুরা, এই সংবাদটি আপনার সোশ্যাল মিডিয়া ফেসবুকে শেয়ার করে বন্ধুদেরও জানার সুযোগ করে দিন। এবারে বিস্তারিত। চাঁদ দেখা গেছে সৌদিতে ঈদ রোববার। সৌদি আরবে ঈদের চাঁদ দেখা গেছে। দেশটিতে রোববার ৩০শে মার্চ ঈদ উল ফিতর উদযাপিত হবে। দীর্ঘ এক মাস সিয়াম সাধনার পর বিদায় নিতে যাচ্ছে পবিত্র রমজান। এরপরই চাঁদ দেখার সাপেক্ষে মুসলিম বিশ্ব উদযাপন করবে পবিত্র ঈদ উল ফিতর। ইসলামের পবিত্রতম স্থান সৌদি আরবে ১৪৪৬ হিজরি সনের শাওয়াল মাসের চাঁদ দেখা গেছে। ফলে দেশটিতে কাল রোববার উদযাপিত হবে পবিত্র ঈদ উল ফিতর। ২ মসজিদ ভিত্তিক ওয়েবসাইট ইনসাইড দ্য হারমাইন শনিবার ২৯শে মার্চ এই তথ্য জানিয়েছে। চাঁদ দেখা যায়। এবার দেশটির মানুষ ২৯টি রোজা রাখলেন। সৌদি আরবের বড় ২ পর্যবেক্ষণ কেন্দ্র সুদাইর ও তুমাইরে সবচেয়ে বড় প্রস্তুতি নেওয়া হয়। সেখানে সন্ধ্যা ৬টার দিকে আনুষ্ঠানিকভাবে ঈদের চাঁদের অনুসন্ধান শুরু হয়। এর আগে সুদাইর পর্যবেক্ষণ কেন্দ্র থেকে সৌদির প্রধান জ্যোতির্বিদ আবদুল্লাহ আল খুদাইরি বলেন, সুদাইর পর্যবেক্ষণ কেন্দ্রে আজ ৬টা ১২ সূর্যাস্ত যায় এবং অর্ধচন্দ্র সূর্যাস্তের ৮ মিনিট পরই অস্ত যাবে। দৃশ্যমানতার সময় দীর্ঘ অথবা ছোট হোক, যদি আকাশ পরিষ্কার থাকে তাহলে চাঁদ দেখা সম্ভব। পরবর্তী
মুফতি আবদুল্লাহ আল আমার নামে অপর এক জ্যোতির্বিদ বলেছেন, আমি প্রত্যাশা করছি সুদাইরে আজ আমরা চাঁদ দেখতে পাব। শেষ পর্যন্ত তাদের ধারণা ঠিক হয়। এর আগে সংযুক্ত আরব আমিরাতের জ্যোতির্বিদ কেন্দ্র জানিয়েছে 29 মার্চ আরব ও ইসলামিক বিশ্ব ওলামায়ে মাসের চাঁদ দেখতে পাওয়ার কোনো সম্ভাবনা নেই, কারণ ওই দিন সূর্যাস্তের আগে চাঁদ অস্ত যাবে এবং চাঁদ সূর্যের সংযোগ ঘটাবে সূর্যাস্তের পর। খালি চোখে টেলিস্কোপ অথবা অন্য কোনো উপায়ে আগামী 29 মার্চ শাওয়াল বা ঈদ উল ফিতরে চাঁদ দেখা সম্ভব নয় বলেও জানিয়েছে সংস্থাটি। যেসব দেশ শুধুমাত্র চাঁদ দেখে ঈদ ও রমজানের তারিখ নির্ধারণ করে, সেসব দেশে এবার রমজান মাস 30 দিনের হতে যাচ্ছে, যার অর্থ মধ্যপ্রাচ্যে সৌদি এবং ইসলামিক বিশ্বে 31 মার্চ ঈদ উল ফিতর পালিত হবে। গত 30 মার্চ এমনই তথ্য জানিয়েছে আমিরাতের জ্যোতির্বিদ কেন্দ্র, কিন্তু তাদের এসব ধারণা আংশিক ভুল প্রমাণিত হয়েছে, কারণ সৌদিতে 29তম দিনেই চাঁদ দেখা গেল। তবে সৌদির প্রতিবেশী ওমানের মুসল্লিরা 30 রোজা পূর্ণ করবেন। দেশটিতে আগামী সোমবার ঈদের ঘোষণা দেওয়া হয়েছে। ঈদের দিন বন্ধ থাকবে মেট্রো রেল। আসন্ন ঈদ উল ফিতরের দিন দেশের প্রথম বিদ্যুৎ চালিত দ্রুতগতির গণপরিবহন মেট্রো রেল চলাচল বন্ধ থাকবে। শনিবার 29 মার্চ মেট্রো রেল পরিচালনাকারী প্রতিষ্ঠান ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেড DMTCL এর ভেরিফাইড ফেসবুক পেজে তথ্য জানানো হয়েছে। সেখানে বলা হয়েছে, পবিত্র ঈদ উল ফিতর 2025 উপলক্ষে শুধুমাত্র ঈদের দিনই মেট্রো রেল চলাচল বন্ধ থাকবে। অন্য দিনগুলোতে যথাসময় মেট্রো রেল চলাচল অব্যাহত থাকবে। তবে কী কারণে মেট্রো রেল বন্ধ থাকবে সে ধরনের বিষয়টি এখনও জানানো হয়নি। ঈদের দিন যদি মেট্রো রেল চালু থাকতো তাহলে বিষয়টি জনসাধারণের জন্য ভালো হতো বলে এমনটা মনে করছে সাধারণ জনগণ। কিন্তু ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি DMTCL জানিয়েছে যে পবিত্র ঈদ উল ফিতরের দিন স্টাফ কর্মচারীদের ছুটির দিন নির্ধারণ করা হয়েছে। এ কারণে ওই দিন ঈদ উল ফিতরের দিন সেদিন মেট্রো রেল বন্ধ থাকবে। তবে ওই দিন বিকালবেলাও মেট্রো রেল চলতে পারে, বিষয়টি এখনও স্পষ্ট নয়। জানা গেছে মেট্রো রেল এই সর্বপ্রথম ঈদের দিনই বন্ধ থাকবে বলে ঘোষণা এসছে। তবে কী কারণে এই বন্ধর দিন নির্ধারণ করা হয়েছে সে বিষয়টি এখনও একমত হওয়া যায়নি। আরাকান আর্মির হাতে আটক 6 জেলেকে ফেরত এনেছে বিজিবি। কক্সবাজারের টেকনাফ নাফ নদী থেকে মিয়ানমারের বিচ্ছিন্ন সংগঠন আরাকান স্যাবলেশন আর্মি কর্তৃক বাংলাদেশে 6 জন জেলেকে ধরে নিয়ে গেছিল। তাদেরকে অবশেষে ফেরত এনেছে বাংলাদেশের বর্ডার গার্ড অব বাংলাদেশ বিজিবির সদস্যরা। তারা জানিয়েছে, এদেরকে বেশ কয়েকদিন আগেই মিয়ানমারের আরাকান আর্মি মিয়ানমারের টেক নদীর মিয়ানমারের অংশ থেকে ধরে নিয়ে যায়। সর্বশেষ বাংলাদেশের কোস্টগার্ড ও বিজিবির প্রচেষ্টায় তাদেরকে মিয়ানমার আরাকান আর্মির কাছ থেকে ফেরত আনা হয়েছে। জানা গেছে আরাকান আর্মিরা বেশ কিছুদিন ধরে মিয়ানমারের আরাকান রাজ্য বেশ কিছু অঞ্চল দখলে নিয়েছে। তারা মাঝে মধ্যেই বাংলাদেশ থেকে বাংলাদেশের জেলেদেরকে মাঝেই তারা ধরে নিয়ে যাচ্ছে। বিষয়টি বিগত সময় না দেখা গেলেও বর্তমান তা পরিলক্ষিত হচ্ছে। মাঝেই বাংলাদেশিদের ধরে নিয়ে যাচ্ছে মিয়ানমারের এসব সন্ত্রাসী গোষ্ঠীগুলো। তারা বাংলাদেশে তাদের প্রভাব বিস্তার করতে চায়। গোপন সংবাদের ভিত্তিতে এই বিষয়টি জানা গেছে। তারা বাংলাদেশকে অস্থিতিশীল করতে চায়, এমনও বিভিন্ন গণমাধ্যমে সংবাদ প্রচারিত হয়েছে। প্রেমিকের সঙ্গে ঈদ বাজারে যাওয়ার কারণে বকা খেয়ে স্ত্রীর আত্মহত্যা। সাতক্ষীরার আশাশুনিয়ার চাপড়া গ্রামে মনিরা খাতুন নামে এক গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। স্বামী বলছে, প্রেমিকের সঙ্গে ঈদের বাজার করার ঘটনায় বকা খেয়ে গলায় দড়ি দিয়ে তার স্ত্রী আত্মহত্যা করেছে। আশাশুনি থানার অফিসার ইনচার্জ ওসি নোমান হোসেন বলেছেন, গৃহবধূর স্বামীর বরাতে সাংবাদিকদের জানান, প্রেমিকের সঙ্গে ঈদ বাজারে কেনাকাটা করতে যায়। স্বামীর বকাঝকা খেয়ে স্ত্রী মনিরা খাতুন 24 রাতে ঘুমাতে যায়। পরে সকালে তার ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়েছে। এই খবর শুনে বিষপানে আত্মহত্যার চেষ্টা চালায় প্রেমিক শাহ আলম 22। শুক্রবার 28 মার্চ রাতে উপজেলার বুধাটা ইউনিয়নের উত্তর চাপড়া গ্রামে এই ঘটনা ঘটে। মনিরা খাতুন ও আলামিন দম্পতির দুটি সন্তান রয়েছে। সাতক্ষীরার আশাশুনি উপজেলার উত্তর চাপড়া গ্রামের আলামিনের সানা জানান, তার স্ত্রী জননী মনিরা খাতুন একই গ্রামে
গ্রামে শাহজাহান গাজীর ছেলে শাহ আলমের দীর্ঘদিন ধরে পরকীয়া প্রেমে লিপ্ত ছিল। বিষয়টি তাকে জানায় তার মা, কিন্তু তাতে তিনি কর্ণপাত করতেন। এক পর্যায়ে শুক্রবার সন্ধ্যা ৭টার দিকে মনিরা খাতুন তার প্রেমিক শাহ আলমের সঙ্গে বুধাটা বাজারে ঈদের মার্কেট করতে যায়। রাতে বাড়িতে ফিরে আসার পর স্বামী এবং শাশুড়ি মার্কেটে যাওয়ার বিষয় জানতে চাইলে তাদের মধ্যে তর্ক বিতর্ক হয়। এক পর্যায়ে সকলের অজান্তে গভীর রাতে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করে তার স্ত্রী মনিরা খাতুন। এদিকে এই খবর শুনে বিষ পান করে আত্মহত্যার চেষ্টা করে প্রেমিক শাহ আলম। বিষয়টি তার বাড়ির লোকজন বুঝতে পেরে তাকে আশাশুনি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায় বলে জানান আলামিন সানা। আশাশুনি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে শাহ আলমের অবস্থার অবনতি হয়, তাকে সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে বলে জানান উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডাক্তার সাইফুল ইসলাম। আশাশুনি থানার অফিসার ইনচার্জ ওসি নোমান হোসেন জানান, এই ঘটনায় একটি অপমৃত্যুর মামলা হয়েছে। গৃহবধূর মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সাতক্ষীরা সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্ত অধিকতর তদন্ত শেষে মৃত্যুর সঠিক কারণ জানা যাবে।